আমার মা কত মহান। আমি শেষ বিদায়ের আগে একবার আমার মাকে সালাম করে যেতে চাই, একবার। না, এসো। আমি যাব না। এসো সালমা। আমি এই মুখ দিয়ে জয়ের কাছে যেতে পারবো না, যেতে পারবো না। কেন সালমা? আমি আমি মা হয়ে কোর্টে সন্তানের বিরুদ্ধে সাক্ষী দিয়ে কোনো ভুল করোনি তুমি, যা সত্যি তাই বলেছো, আর সত্য কথা বলা ভুল নয়। তুমি বলছো আমি ভুল করিনি? হ্যাঁ, আমি নই, সারা জগৎ সংসার বলবে সত্য বলা ভুল নয়। যাও সালমা, জয়ের শেষ ইচ্ছাটা তুমি পূর্ণ করে দাও। তোমার যত কষ্ট হোক, শেষ বিদায়ের আগে জয়কে একটু শান্তি নিয়ে যেতে দাও সালমা, একটু শান্তি। তোমার মা তোমার সঙ্গে দেখা করতে এসেছেন জয়। মা, মা, আমাকে একটু আদর করো মা, একটু আদর করো মা গো। বাবা, তোকে আজ আমার বুকে নিতে খুব ইচ্ছে করছে রে। আরে তোমার মতো মা কটা ছেলের ভাগ্যে হয়। আমি যে তোমাকে নিয়ে গর্ব করি মা, গর্ব করি। তুমি তুমি সত্যের জন্য নিজের ছেলেকেও ক্ষমা করোনি। তোমার নাম তো ইতিহাসের পাতায় লেখা থাকবে মা। আমি কোনো ইতিহাস হতে চাই না, আমি শুধু আজ আমার ছেলেকে চাই, আমার ছেলেকে চাই। ছেলের কবরস্থানে মুসলমান মেয়েদের যাবার আইন আছে কিনা আমি জানি না, কিন্তু তুমি আমার কবরের কাছে যেও মা। কবর থেকে আমি তোমাকে দেখলে শান্তি পাবো। ও কথা বলিস না জয়, ও কথা বলিস না। আজ তো আমাকে সব কথা বলতেই হবে মা। আজ যে আমার বিদায়ের দিন, আজ আমাকে সবকিছু বলতেই হবে। মা, আজ তোমাকে একটা সত্যি কথা বলি। যে খুনটির জন্য আমার ফাঁসি হচ্ছে, সে খুনটি আমি করিনি মা। কি বলছিস তুই? মৃত্যুর আগে কেউ মিথ্যে কথা বলে না মা, আমিও মিথ্যে কথা বলছি না। এই তোমাকে আমি স্পর্শ করে বলছি, সেই খুনটি আমি করিনি মা। তাহলে কোর্টে তুই নিশ্চুপ ছিলি কেন? ওরা কথা বলিসনি কেন? আমি চাইনি তোমার কথা মিথ্যে হয়ে যাক মা, তোমার অপমান হোক, এটা আমি চাইনি, তাই আমি চুপ করেছিলাম। না, এ হতে পারে না, এ হতে পারে না। যে সত্যের জন্য আমি নিজের ছেলেকে কোরবানি দিতে চেয়েছি, সেই সত্য এত বড় মিথ্যে হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি প্রমাণ করে দেব সত্যের বিরুদ্ধে। আমি আমি তোকে বাঁচাবো, আমি তোকে বাঁচাবো জয়, আমি তোকে বাঁচাবো। মা, কি বলে খাওয়া খেলি তুই? বদ হজম হলো জয়। আলো কম বাবা। আমি খাইনি, তুমি খেয়েছো। তুমি জাফর আঙ্কেলকে খুন করেছো আর ধরা পড়েছি জয়। জাফরকে আমি খেয়েছি তোর খাওয়ার পথ পরিষ্কার করতে। তোমারও খাওয়ার পথ পরিষ্কার। দৃষ্টির সাথে আমার বিয়ে হলে সব সম্পত্তি তুমি পাবে। এই তো জাফরকে খুন করে দৃষ্টির পথ থেকে সরিয়ে দিলাম জয়কে। এক ঢিলে দুই পাখি খতম। জাফর শেষ, জয়ের ফাঁসি। জাফর শেষ, জয়ের ফাঁসি। জাফর শেষ, জয়ের। এত বড় পাপ আমি হতে দেব না। তুমি আমার বোনকে বিধবা করেছো, আমার বোনের জামাইকে খুন করেছো।
আমার বোনের মেয়ে সর্বনাশ করতে চাইছো, তা আমি হতে দেব না, কিছুতেই না। চুপ! এই কথা আর একবার মুখ দিয়ে বের করবে তো আমি তোকে খেয়ে ফেলবো। সে ভয় আমি আর পাই না। অনেক অত্যাচার করেছো আমার উপর, ছেলেটাকে পশু বানিয়েছো। তোমাদের পশুত্বের শিকার হবে এক নিষ্পাপ ছেলে জয়, এই হতে পারে না। এত বড় পাপ আমি হতে দেব না। টাইগার! হে মা! জানো কম, বাপ যদি পাপী হয় তবে সন্তানও পাপী হবে, এর মধ্যে কোনো পাপ। জানোয়ার, মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় তাও শিখিস নি। ওই হারামজাদি, কি করে কথা বলতে আমি শিখিয়ে দিচ্ছি। হারামজাদা, আমাকে না তোমাকে দাও, তোমাকে দাও, তাহলে তুইও শেষ, আমিও শেষ। আল্লাহ, আমার আরেকটু সময় বাঁচিয়ে রাখো, আমি যেন ওদের বলে যেতে পারি। আল্লাহ, আমার মৃত্যুর আগে একটা পবিত্র কাজ করে যেতে দাও। আপনি আমার শেষ হচ্ছে, আল্লাহ পূর্ণ করেছে। বলেছে আপনাকে আমার স্বামী খানে আলী খান। আপনার স্বামী আপনাকে? শুধু আমাকে নয়, আমার বোন জামাই কৃষ্ণের বাবা চাপর ভাইকে খুন করেছে আমার স্বামী। জয় খুন করেনি। জয় তাই বলেছিল, জয় খুন করেনি। শুনুন শুনুন শুনুন, দৃষ্টি, রানা, দৃষ্টি। খালাম্মা, তুমি ঠিকই বলেছিলে, আমার জয় খুন করেনি। রাহেল আপা মৃত্যুর আছে, খুন করেছে খানে আলী খান।